আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম একটা পুরুষের মধ্যে এবং মহিলাদের মধ্যেও এক বালতি বীর্য থাকে যা গড গিফটেড। তার মধ্যে 50,000 crore সোল, আত্মা, মন, দেহ, দেহযন্ত্র, চৈতন্য থাকে। মন, বিবেক, চৈতন্য, দেহযন্ত্র, সোল, আত্মা এসব একটাই বস্তু। যেমন দুধ থেকে একাধিক প্রোডাক্ট। সেই কারণে আমাদের শরীরে যে 50,000 কোটি সোল, আত্মা আছে, সেগুলোকে বাঁচিয়ে রাখার প্রত্যেকটি মানুষের নিজ নিজ কর্তব্য, নিজ নিজ দায়িত্ব। এবং তারা কি খাবে? মানুষ তো ডাল ভাত রুটি আরো অনেক শাক সবজি মাছ মাংস খেয়ে বেঁচে থাকে। ওরা তো ওগুলো খায় না। ওগুলো যা খায় আমাদের আত্মার আত্মীয়রা, যারা আমাদের প্রত্যেকের মানুষ ও মহিলাদের মধ্যে, পুরুষের মধ্যে যে গড গিফটেড আমরা নিয়ে এসেছি, সেটা বোঝাবার জন্য আমাদের যদি বোঝানো না হয় স্কুল কলেজে এবং সমাজে, তাহলে হয় কি সম্পূর্ণ অপচয় হয়ে যায়। প্রত্যেকটা বস্তুর গুরুত্ব যদি গুরুত্ব সহকারে মানুষ চিন্তা করত, স্কুল কলেজে পড়াতো, সমাজে আলোচনা থাকতো, তাহলে সমাজ অনেক দূরে পৌঁছে যেত, অনেক উন্নত হতো। সমাজ উন্নতির প্রকল্পে এত লক্ষ লক্ষ বছরের প্রয়োজন হতো না। তাই মহাগুরু বালব্রহ্মচারী, তিনি আমাদের সায়েন্টিস্ট সত্যেন বোস, যিনি গড পার্টিকেলস ঈশ্বরকণা আবিষ্কার করেছিলেন, তিনি বালব্রহ্মচারীর শিষ্য ছিলেন, তার থেকে দীক্ষা নিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গত করতেন। সঙ্গত করতে করতেই বালব্রহ্মচারীর কাছ থেকে ফর্মুলা নিয়ে কোশ্চেন অ্যান্সার নিয়ে তিনি এত বড় বিজ্ঞানী হয়েছিলেন। তো ঘটনা হচ্ছে, সমাজে যত অধঃপতন হচ্ছে, সর্বনাশ হচ্ছে, প্রত্যেকের শত্রু হয়ে গেছে, প্রত্যেকের এনিমি হয়ে গেছে, প্রত্যেকের বিনাশের খোদ কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই কারণটাই হচ্ছে অজ্ঞানতা এবং অজানা বিষয়বস্তু। সেই কারণে বালব্রহ্মচারী গড গিফটেড হিসাবে আমরা তাকে পেয়েছি। তিনি আমাদের বলছেন, আমি তোমাদের কাছে ভগবান হতে আসিনি, আমি ভগবান তৈরি করতে এসেছি, আমি ঈশ্বর তৈরি করতে এসেছি, গড তৈরি করতে এসেছি। তোমরা ভগবান হয়ে জন্ম নিয়েছ, ভগবান হয়ে চলে যাও, এটাই আমার চাওয়া। এর বাইরে আমাদের কিছু নেই। আমি দীক্ষা দিয়ে কারোর থেকে পয়সা নিইনি, বস্তু নিইনি, বস্ত্র নিইনি। এবং আমার তত্ত্ব শ্রেষ্ঠ সেবার একটা হাতিয়ার। উনি যে আমাদের তত্ত্ব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন,
এটা আমাদের জীবনের একটা বড় হাতিয়ার। তাই বালব্রহ্মজি যা বলে গেলেন, আমার জীবনে আমার এই ৭৭ বছর বয়সে আমি রাজনীতি করেছি, ক্লাব সংগঠন করেছি, সমাজসেবা করেছি, দান খয়রাতি করেছি, রোজগার করেছি, ব্যবসা করেছি, চাকরি করিনি। তো আমার যা অভিজ্ঞতা এবং আমার যে 50 বছরের তপস্যা, ঘাত প্রতিঘাত এবং মেডিটেশন এবং সমাজের প্রতি যে ব্যর্থতা, সমাজের মানুষের যে দুঃখ, জীবজন্তুর যে দুঃখ, উদ্ভিদের মধ্যে যে অত্যাচার, উদ্ভিদের খাবার কেড়ে নেওয়া, উদ্ভিদের জায়গা কেড়ে নেওয়া, নিয়ে বাড়ি তৈরি করা, বিভিন্ন দিক চিন্তা করে চিন্তনের মাঝে আমি হারিয়ে গেছিলাম। এবং খুঁজতে খুঁজতে আমি গত 2 বছর ধরে আমি সব উত্তর পেয়েছি। এবং উইদাউট স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস বাংলাটা যেন কি হবে, আত্মবলিদান, আত্মোৎসর্গ, আত্মনিবেদন ছাড়া কোনো মানুষ ভগবান হয়ে যে জন্মেছে শিশুরূপী দেহটার মধ্যে দিয়ে, সে ভগবান হয়ে আবার মৃত্যুবরণ করতে পারবে না। তাই প্রত্যেক মানুষকে ভাবতে হবে, আমি পৃথিবীতে কেন এসেছি, আমার করণীয় কি, আমার কর্ম কি, আমার চিন্তন কি, আমার সিদ্ধান্ত কি, আমার মৃত্যুর পরে নিয়ে যেতে হবে কি, আমার প্রাপ্তিটা কি হবে। কারণ মৃত্যুর পরে আমরা কেউ কোনো বস্তুত্ব নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো প্রজ্ঞা, জ্ঞান এবং বুদ্ধি, যার দ্বারা নিজে বাঁচা যায় এবং সঙ্গে সেটা স্থিত হয়। এবং তা নিয়ে আমি রকেটের মতো যেখান থেকে এসছি, এই সৌরজগৎকে ভেদ করে এসছি, আর যাওয়ার সময় মৃত্যুর পর এই সৌরজগৎকে ভেদ করে সূর্যকে ছুঁয়ে আমাদের যেতে হবে। এই পৃথিবীতে আসার পর যত মানুষ, মূলত মানুষের কথাই বলবো, উদ্ভিদরা এত ফাউল করে না, এত পাপ করে না, এত অন্যায় করে না, জীবজন্তুরা এত অন্যায় করে না যত অন্যায় মানুষ করে।